বিশ্বাস করুন, এই মিট বক্স একবার বানালে বাইরে থেকে অর্ডার করার কথা ভুলেই যাবেন। চলুন আজ ঘরে বানিয়ে দেখাই রেস্টুরেন্টের মতো দারুণ স্বাদের মিট বক্স। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের জন্য রেস্টুরেন্ট স্টাইলে মিট বক্স রেসিপি নিয়ে চলে আসলাম। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেই। একটা ভালো মিট বক্সের শুরু হয় ঠিকভাবে উপকরণ প্রস্তুত করার মাধ্যমে। তাই আলুগুলোকে আমি সমান আকারে কেটে নিচ্ছি। মিট বক্সের আলুগুলো যে সাইজের থাকে আমি ঠিক সেম সাইজ করেই কেটে নিচ্ছি আলুগুলোকে, যাতে ভাজার পর প্রতিটি টুকরো সুন্দর সোনালী রঙের হয় এবং দেখতেও দারুণ লাগে। ছোট ছোট এই আলুর টুকরোগুলোই পরে আমাদের মিট বক্সের স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এরপর আমি কেটে নিচ্ছি সসেজগুলোকে আমি সেম সাইজে রাখার চেষ্টা করেছি। দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক সেমভাবে কেটে নেবেন। আর এগুলোকে কাটার সময় একটু খেয়াল রাখবেন যাতে সব কিছু সাইজ সেম থাকে। এই যে দেখুন সবকিছু আমি কেটে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব চিকেনগুলোকে আমি আগে থেকেই কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে। দেখুন সেম সাইজ রাখার চেষ্টা করেছি। এখন আমি এর মাঝে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি বেসন। দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে মেখে নিবেন। বেসনটা আমি এগুলোকে কোট করার জন্য মেখে নিচ্ছি। তারপর আমি এগুলোকে কোনো ম্যারিনেশন করিনি, আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে গিয়েছি। প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ভেজে নেব। দেখুন আলতো আলতোভাবে সব কিছু দিয়ে দিচ্ছি আমি, একসাথেই সবগুলো পারফেক্টলি ভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে। ভেতর থেকে সিদ্ধ এবং উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি পরের পাশ আবার উল্টে পাল্টে দিচ্ছি। ঠিক এভাবে করে ভেজে নেবেন। চুলার আঁচটাকে মাঝারি রাখবেন অবশ্যই। চুলার আঁচটা যাতে কোনো মতেই হাই না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপর আমি প্রথম ধাপ তৈরি হয়ে গেলে তুলে নিচ্ছি। তারপরের ধাপে যেগুলো আছে সবগুলোকে আমি একসাথে ভেজে নেব। খেয়াল রাখবেন যাতে সব কিছু পারফেক্টলি সমানভাবে ভাজা হয়। আপনারা চুলার আঁচটা যদি বেশি দেন, হাইয়ে রাখেন, তাহলে কোনোটা পুড়ে যাবে আর কোনোটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা মাঝারি রাখার চেষ্টা করবেন, বেশি তাড়াহুড়ো করা যাবে না। এই যে আমি এখানে মেয়োনিজ তৈরি করে নিয়েছি আগে থেকেই। মিট বক্সের জন্য আমি মেয়োনিজটা তৈরি করে রেখে দিয়েছি। মেয়োনিজের রেসিপি যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি মেয়োনিজের রেসিপিটা দিয়ে দিব। এই তো আমি সবকিছু একসাথে সবগুলো যখন ফ্রাই হয়ে গেছে তখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। সবকিছু একসাথে নিয়ে নিলাম। তা একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিচ্ছি। আমার সার্ভের সুবিধার্থে আমি এটাকে এভাবে করে নিচ্ছি। তারপর আমি এর মাঝে অ্যাড করে দিব মেয়োনিজ। মেয়োনিজটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এই মেয়োনিজটা আপনারা চিকেন শর্মা, বার্গার, তারপর স্যান্ডউইচ সব কিছুর সাথে দিয়ে খেতে পারেন, খুবই মজা হয়। তারপর আমি এখানে দিয়ে দিব টমেটো কেচাপ। আমি এটা উপর দিয়ে সার্ভ করে নিচ্ছি সাজানোর জন্য। এটাকে অবশ্যই মিক্স করে নিতে হবে। যখন খাবেন তখন অবশ্যই মিক্স করে খাবেন। এমনকি আপনারা এটা চুলায়ও কিছুক্ষণ রান্না করে নিতে পারেন মেয়োনিজ এবং টমেটো সস দিয়ে। আমি সেটা করিনি, আমি উপর দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন আমি
খেয়ে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্টলি ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকে ক্রিস্পি হয়েছে। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।